আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট লেকচার নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি দেখাবো কিভাবে A to Z স্টেপ বাই স্টেপ একটা এআই মডেল বিল্ড আপ করতে হয়। সো আপনারা যারা বিগিনার আছেন, কিছুই বোঝেন না এআই মডেল কিভাবে করতে হয়, এটা কি, প্রত্যেকটা বিষয় আপনারা এখানে আইডিয়া পেয়ে যাবেন। তো আপনারা যারা আজকে ফার্স্ট টাইম আপনাদের এআই মডেল বিল্ড আপ করতে যাচ্ছেন, সো সকলকে জানাচ্ছি আমার কংগ্রাচুলেশন। আজকের লেকচার দেখার পরে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ নলেজ শেয়ার করা খুব ভালো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ, এটা খুব অর্থিত ছিল, এবং কি জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেই বিষয়ে। তো চলুন আমরা আমাদের লেকচারে চলে যাই। সো লেকচারে যাওয়ার আগে আমি বলে রাখি, আপনারা চাইলে যে কোনো আইডি ব্যবহার করতে পারেন। যারা ভিজুয়াল স্টুডিও কোড অথবা পাইচার্ম অথবা আপনাদের জুপিটার নোটবুক ব্যবহার করেন, তারা আপনারা সেখানেই করতে পারেন, অথবা আপনারা চাইলে অনলাইনেই করতে পারেন। অনলাইনের জন্য আপনাদের যে সাইটটা ভালো হয় সেটা হলো ক্যাগেল নোটবুক এবং কি গুগল কোল্যাব। কারণ এই দুইটা সাইটে আপনারা আপনাদের মডেল একদম A to Z ট্রেন করার পাশাপাশি আপনাদের প্রত্যেকটি বিষয় আপনারা স্টোর করে রাখতে পারবেন। সো চলুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই এবং কি সার্চ দিয়ে নিই আমাদের নোটবুক ক্যাগেল। সো এই নোটবুকে আজকে আমি আপনাদেরকে মডেলটি বিল্ড আপ করে দেখাবো। সো এটা একটা বেস্ট সাইট এখানে, কারণ বিভিন্ন রকমের ভ্যারাইটি ডাটা সেট পাওয়া যায়। সো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো সাইন ইন করে নেব। আপনারা সাইন ইন গুগল করে নিতে পারেন, অথবা নিজেরা যে কোনো ইমেল দিয়ে সাইন ইন করে নিতে পারেন। সো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। এই তো চলে আসলো আমাদের ক্যাগেল নোটবুক। এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট নোটবুক দিলেই আমাদের একটা নতুন নোটবুক ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখানে নতুন একটি নোটবুক ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের যাবতীয় কোড আমরা করব। সো কোডগুলো আমরা করার জন্য আমি বলেছি যে জিপিটি এর প্রম্পটের মাধ্যমে কাজটা করব। সো আমরা তাই এখানে জিপিটিও ওপেন করে নিই। আচ্ছা, আপনারা চাইলে লগ ইন করে নিতে পারেন। আমি লগ ইন না করেও করা যায়, বাট লগ ইন করে নেওয়া ভালো। নিজের অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিস সেভ থাকবে। সো আমি আবারও কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। আমরা এখন এখানে আমাদের প্রম্পটগুলো দেব। সো চলুন আগে ক্যাগেল নোটবুকে ঘুরে আসি। ক্যাগেল নোটবুকে প্রথমে ওপেন করার সাথে সাথে আপনার কাছে এখানে অনেকগুলো লেখা আসবে, এইগুলো আপনি কেটে দিতে পারেন, কারণ আপনার এখানে আপনার নোটবুক নাম দিতে পারেন, সেটা হলো ফার্স্ট। ওকে, দিয়ে দিলেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি নাম। এখন আপনাদের প্রথম কাজ আমি কি বলেছি, আচ্ছা আমি এখনও বলিনি, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কাজ কি, ডেটাটাকে কালেক্ট করা। সো আমি বলেছিলাম যে ক্যাগেল থেকে আপনারা হিউজ পরিমাণ ডেটা কালেক্ট করে নিতে পারবেন, কারণ এখানে আপনি যখন অ্যাড ইনপুট দিবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, অনেক সময় ওপেন করার পরে এই নোটবুক সাইটটা দেখা যায় না। সো এটা কীভাবে দেখবেন, এখানে বিউ একটা অপশান আছে, এই যে সাইড বার, হাইড সাইড বার দিলে এখানে এটা থাকে না, এমনকি শো সাইড বার দিলে এটা এখানে থাকে। ওকে ফাইন। এর পরবর্তীতে কী করবেন, এখানে অ্যাড ইনপুট অপশান আছে, এইখান থেকে আপনি মেনলি ডাটাটাকে ইনপুট করবেন। সো অ্যাড ইনপুট দিলাম, ডেটা সেট সিলেক্ট করলাম। এখন আমরা এখানে যে কোনো ডেটা সেট এখান থেকে আমরা নিতে পারি। সো আমি আজকে যেটা দেখাবো আপনাদেরকে, কীভাবে হার্ট অ্যাটাকের ডেটা সেট, সরি আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি প্রথমটাই নিয়ে নিলাম। ওকে, আপনারা চাইলে যে কোনো একটা নিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সো আমি প্রথম ডেটা সেটটা নিয়ে নিলাম, প্লাস দিলেই ডেটা সেটটা আমাদের কী হয়ে যায়, এখানে ইনপুট হয়ে যায়। সো এখানে যদি কেটে দেন আপনারা দেখতে পারবেন আপনার এই ডেটা সেটটা চলে আসছে। সো এই ডেটা সেটের যে সিএসভি ফাইল সেটা আপনি এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন, এই যে সিএসভি ফাইল। এখন আমরা প্রথম কাজে আসি। আমরা প্রথম কাজ হলো ডেটা সেটটা ইনপুট করে নেওয়া, সেটা করা শেষ। এখন যদি আমরা দ্বিতীয় কাজে আসি, সেটা হলো লোড করা ডেটাটাকে। সো এই ডেটা সেটটাকে যদি আমরা লোড করতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটা প্রোগ্রাম লিখতে হবে। সো এই প্রোগ্রামটা আমি নিজে লিখবো না, আমি জিপিটিকে বলবো যে তুমি লিখে দাও, সেই লিখে দেবে। সো আমার মতো সেম কাজটা আপনারা করতে পারেন। সো আমরা প্রথমে জিপিটিতে চলে আসি, আমরা লিখি জেনারেট দ্য কোড টু লোড a CSV dataset in my Kaggle নোটবুক। ওকে, তো আমার ক্যাগেল নোটবুকে যাতে সে
আমাদের এই ডেটা সেটটা লোড করতে পারে, সেই জন্য আমি ফ্রম দিয়ে দিয়েছি। সো আপনার ক্যাগেল না বললেও হয়, বাট অবশ্যই আপনি যেই সাইটে করতেছেন সেটা বলে দিলে আপনার জন্য স্পেসিফিক কোডটাই দিবে সে। আপনি যদি কোল্যাবে করেন তাহলে অবশ্যই বলবেন যে কোল্যাব নোটবুক। ওকে, আমরা দেখি সে কি কোড দেয় আমাদেরকে। ওকে, আমরা এখানে পাইথন বলতে পারি। পাইথন, যেহেতু আমরা আজকে পাইথন দিয়ে করব, পাইথন পাইথন আমরা জানি যে বহুল প্রচলিত এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটি কাজ করতে পারি। সো আমরা দিয়ে দিলাম, কি দেয় আমরা দেখি। আচ্ছা, সে আমাদেরকে আমাদের কোডটা দিয়ে দিল। সো আমরা এটা কপি করে নিই, এই কপি করে আমরা ক্যাগেল নোটবুকে এটা দিয়ে দিই। আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলবো, সো আপনারা টেনশন করবেন না যে কোন লাইন দ্বারা কী বুঝাইছে, আমি তো এই বিষয়টা বুঝি না, সমস্যা নেই। দেখেন, প্রথম যে কাজটা, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, মানে হলো আমাদের পান্ডাস যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা আমাদের কী করে নিল, ইম্পোর্ট করে নিল, যার মাধ্যমে আমরা সামনে আমাদের ফাংশনের কাজগুলো করতে পারি। সো এখানে যেটা করলো যে রিড সিএসবি, এতে করে আমরা সিএসবি ফাইলটা পড়তে পারি। এটা একটা জিপিটির দেওয়া লিঙ্ক, সো আমরা তো এই লিঙ্ক ব্যবহার করব না, আমরা আমাদের এই লিঙ্কটা ব্যবহার করব। আমরা এখানে দিলাম কপি পাথ দিয়ে এইখানে এসে আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। তাহলে রিড সিএসবি কী করবে, সে এই সিএসবি ফাইলটা পড়বে, এখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে পড়বে। পড়ার পরে ডিএফ ডাটা ফ্রেম, ডিএফ মানে ডাটা ফ্রেম বোঝায়। সো এই ডাটা ফ্রেমে আমাদের এই ডেটা সেটটা স্টোর করে রাখবে। এখন আমরা যখন ডিএফ ডট হেড দিব, তখন কি করবে, সে দেখাবে যে আমাদের এই যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের প্রথম 5টি রোয়ের ভ্যালুগুলো সে দেখাবে। সো আমি এটাকে একটু হ্যাশ দিলে আমরা জানি যে কমেন্ট হয়ে থাকে, সো হ্যাশ দিয়ে রাখছি। সো আমরা এখানে এটাকে একটু রান করে নিই। রান করলে আমাদের কি দেখাবে আগে বলে রাখি। আচ্ছা, হার্ট অ্যাটাক ডেটা সেট। আচ্ছা, রান করলে আমাদের কি দেখাবে, সেটা হলো আমাদের এই যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের প্রথম 5টা রোকে সে দেখাবে। এখানে রান নিতে একটু টাইম লাগছে, কারণ একদম প্রথম রানের সময় আমাদের একটু টাইম লাগে, সো এই বিষয়টাতে আপনারা ভয় পাবেন না। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, এখানে যে এই লাইন একটা ছিল প্রিন্ট ডিএফ ইনপুট, আমরা পরে দেখব, সমস্যা নেই। আমরা আগে প্রথমে হেডটা দেখে নিই। আচ্ছা, চলে আসলো আমাদের রান করা ভ্যালু। তো আমাদের এই ডেটা সেটে যেইগুলো ছিল সেটা হলো এজ, জেন্ডার, এই আমাদের এই কলামগুলো ছিল, টোটাল এই কলামগুলো ছিল। এই কলামের আন্ডারে অনেকগুলো ভ্যালু ছিল। এই যে ভ্যালুগুলো, এগুলো আমরা কেন দেখতে পাচ্ছি, প্রিন্ট ডিএফ ডট হেডের কারণে। কয়টা রো দেখতে পারবো, বলছিলাম যে 5টা রো দেখতে পারবো। এখন আমরা দেখি আমরা এইটার মাধ্যমে কি কি দেখতে পেতাম। সো আমরা এখানে যদি প্লাস কোড দিই তাহলে আমরা নতুন কোডে ওপেন হবে, কন্ট্রোল বি। আচ্ছা, তো এটার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের প্রত্যেকটি কলাম দেখতে পাচ্ছি, প্রত্যেকটি কলাম, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এসে আমরা ইনফো দিলে একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি কয়টা কলাম আছে, টোটাল 8টা কলাম আছে। এবং কি প্রত্যেকটা কলামের টাইপ কেমন সেটাও দেখতে পাচ্ছি, কোনটা ইন্টিজার কোনটা ফ্লোটিং, এই টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছি। ওকে, তার মানে আমাদের প্রথম কাজটা শেষ, ডেটাটা লোড করা শেষ। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কী কাজ আছে সেটা দেখি। আমাদের এর পরবর্তীতে যে কাজটা সেটা হলো ডেটাটাকে প্রি প্রসেস করা। সো এই প্রি প্রসেসের ভিতরে অনেকগুলো বিষয় আছে আসলে। সো আমরা যেটা দেখব, এনকোড ক্যাটাগরিক্যাল ডাটা, মানে হলো একটা ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা যে নিউমেরিক্যালে নিয়ে যাব সেই বিষয়টা। আচ্ছা, এই বিষয়টা কেন করতে হয় আমরা যদি দেখি একটু, আমাদের এইখানে যে রেজাল্ট ডাটাটা আছে সেটা অবজেক্ট টাইপ ডেটা আছে। সো অবজেক্ট আপনারা চিন্তা করতে পারেন স্ট্রিং টাইপ ডেটা। হ্যাঁ, সো যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, এরকম স্ট্রিং টাইপ ডেটা আছে। কিন্তু আমরা এটাকে কিসে কনভার্ট করে ফেলবো, নিউমেরিক্যাল, নেগেটিভের জন্য 0, পজিটিভের জন্য 1, 0, 1 এভাবে করে করব। এটার কারণ আছে, কারণ আমরা সামনে যে অ্যালগোরিদম ব্যবহার করব, সো কিছু কিছু অ্যালগোরিদম আছে যারা আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা বোঝে না, তারা নিউমেরিক্যাল ডেটা বোঝে। এই জন্য আমরা এই ক্যাটাগরিক্যাল ডেটাটাকে নিউমেরিক্যাল ডেটাটাতে রিপ্রেজেন্ট করে ফেলবো। সো চলুন জিপিটিকে বলি আমাদের এই ক্যাটাগরিক্যাল ডেটাটাকে নিউমেরিক্যাল ডেটাতে রূপান্তর করার জন্য। জেনারেট দ্য কোড টু কনভার্ট দ্য ক্যাটাগরিক্যাল কলাম to numerical
numerical using label encoding. ওকে ফাইন, আমরা লিখলাম কি জেনারেট দ্য কোড টু কনভার্ট দ্য ক্যাটাগরিক্যাল কলাম টু নিউমেরিক্যাল ইউজিং লেবেল এনকোডিং। আচ্ছা, এটা লেখার আগে একটা বিষয় আমি করে নিই, সেটা হলো আমার এই যে ডেটা সেটের যত ইনফরমেশন আছে সবগুলো ওকে দিয়ে নিই। তো আমরা প্রথমত আমাদের ডেটা সেটের যে লিঙ্কটা আছে কপি পাত করে ওকে দিয়ে বিষয়টা যে এটা হলো আমার ডেটা সেট। সো এই জন্য এতে ওর সুবিধা হবে যে কাজটা করতে, ওর ডেটা সেট কী এটা তো বুঝতে হবে তার। সো আমরা ডেটা সেট দিয়ে দিলাম, এমনকি আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিই যে আমাদের কোনটা কী টাইপের আছে, কোনটা অবজেক্ট টাইপের আছে, সাথে যাতে সে বুঝতে পারে। তো ওকে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিলাম, এমনকি শেষে আমি বললাম যে এখানে যে যদি তোমার কোনো ক্যাটাগরিক্যাল ডেটা থাকে তাহলে সেটাকে অবশ্যই নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করে দাও। সো এখন দেখি সে কী করে। ওকে, সে একটা কোড দিয়ে দিল। আমি এখানে কোনো কোড চেঞ্জ করতেছি না, আমি ডিরেক্টলি এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি কন্ট্রোল পি। এমনকি আপনাদেরকে বুঝিয়ে বলছি কোনটার কাজ কি। আচ্ছা, এখানে আমাদের লেবেল এনকোডারের যে লাইব্রেরিটা সেটা ইম্পোর্ট করে নিল। নেওয়ার পরে লেবেল এনকোডার যে আছে তাকে এলি নামক ভ্যারিয়েবলের মাধ্যমে স্টোর করে নিল। আচ্ছা, এটা করার কারণ কি, যাতে আমরা লেবেল এনকোডার ফাংশনটাকে খুব সহজেই ডাকতে পারি। এই যে আমরা এখানে ডাকলাম কীভাবে একটা লেবেল এনকোড, আমরা এখানে লেবেল এনকোডার যে ফাংশনটা আছে সেটাকে ডাকলাম কীভাবে। আচ্ছা দেখেন, এখানে যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমাদের কিসে ছিল, ক্যাটাগরিক্যালে ছিল। এখন আমাদেরকে এটা কিসে কনভার্ট করতে হবে, নিউমেরিক্যালে। তো এর জন্য আমরা যেটা লিখব, আমাদের ডেটা ফ্রেমের যে রেজাল্ট কলামটা আছে সেটাকে ফিট ট্রান্সফর্ম করে দাও। মানে হলো সেটাকে নিউমেরিক্যালে আমরা এখন রিপ্রেজেন্ট করে ফেলবো ফিট ট্রান্সফর্ম ফাংশনের মাধ্যমে, এবং কি সেটাকে রেজাল্ট কলামে আবার স্টোর করে দাও। মানে হলো রেজাল্ট কলামের এই যে অবজেক্ট টাইপ ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ পজিটিভ আছে সেটাকে নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করো, মানে 0 1-এ রিপ্রেজেন্ট করো, এবং কি সেটা রেজাল্ট কলামে আবার স্টোর করে দাও। ওকে ফাইন, তাহলে আমাদের রেজাল্ট কলামে এখন কি স্টোর হয়ে গেল, নিউমেরিক্যাল ডেটা স্টোর হয়ে গেল। এর পরবর্তীতে বলতেছে যে ডিএফ রেজাল্ট ডট ইউনিক ডিএফ প্রিন্ট, মানে এগুলো আমাদের প্রিন্টিংয়ের কাজ। সো আমরা যদি এটা রান করি, আমাদের এই বিষয়গুলো প্রিন্ট করে দিছে। সো প্রিন্ট করার পর আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাগুলো আগে তো ছিল অবজেক্ট টাইপ, এখন হয়ে গেছে 0 1, বলতে পারেন ইন্টিজার টাইপ বা বুলিয়ান। ওকে, সো আমাদের এখন নিউমেরিক্যাল ডেটা রিপ্রেজেন্ট করা শেষ। আমরা এখন দেখি আমাদের পরবর্তী ধাপ কি। এবার হলো ডাটা ক্লিন করা। সো ডাটা ক্লিন আসলে আমাদের অনেক রকমের কাজ করা হয়, হ্যান্ডেলিং মিসিং ভ্যালু, ডুপ্লিকেট, আউটলায়ার্স। সো আমি এখানে যে কোনো একটা দেখাবো, যেমন আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কীভাবে একটা ডেটা সেটে কোনো মিসিং ভ্যালু থাকলে সেটাকে বাদ দিতে হয়। কারণ আমরা মিসিং ভ্যালু এটা দেখার একটা কারণ আছে, কারণ মিসিং ভ্যালু যদি থাকে তাহলে ওই ডেটাতে আপনাদের মডেল ট্রেন করার সময় কাজ করতে অবশ্যই অসুবিধা হবে। সো আমরা দেখে নিই কীভাবে একটা মিসিং ভ্যালু আমরা ফাইন্ড করার যে কোডটা আছে সেটা বের করতে হয়। সো আমরা এখানে লিখি ওকে, আমরা কি লিখলাম, জেনারেট দ্য কোড টু চেক ইফ দেয়ার আর এনি মিসিং ভ্যালুস। এখানে কোনো মিসিং ভ্যালু আছে কি না সেই কোডটা জেনারেট করে দেওয়ার জন্য। ওকে ফাইন, আমাদেরকে একটা কোড দিয়ে দিল, আমরা এটা কপি করে ক্যাগেল নোটে পেস্ট করে দিই। আচ্ছা, এখন সে আমাদেরকে দেখাবে যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। সো এখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন ইজ নাল ডট সাম, এই ফাংশনের মাধ্যমে সে মেনলি ফাইন্ড করে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। ক্লিয়ার? সো এরপরে প্রিন্ট করে দেয় এই যে ভ্যারিয়েবলটা আছে মিসিং ভ্যালু, সেইখানে দেখে যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, তারপরে সে এই ভ্যারিয়েবলই স্টোর করে নিল এবং কি তারপরে এটা প্রিন্ট করে দিল, এবং কি এখানে দেখালো যে প্রিন্ট করে যে টোটাল মিসিং ভ্যালু কতটা আছে। মিসিং ভ্যালুস ডট সাম করলেই টোটাল মিসিং ভ্যালুটা দেখা যায়। সো আমরা রান করে দিই। সো এখানে দেখা যাচ্ছে এজে কোনো মিসিং ভ্যালু নেই, জেন্ডারে কোনো মিসিং ভ্যালু নেই। এভাবে করে প্রত্যেকটা কলাম সে সাম করে দেখালো যে কোনো মিসিং ভ্যালু নেই। তো এই প্রিন্টটা কেন হয়েছে, এটার কারণে প্রিন্টটা হয়েছে। ক্লিয়ার? আর এই প্রিন্টের কারণে কি হয়েছে, আমাদের এইখানে টোটাল ডাটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। সো যেহেতু আমাদের এই ডাটা সেটে কোনো মিসিং ভ্যালু নাই, সো এখানে কোনো মিসিং ভ্যালুর বিভিন্ন কনসেপ্ট ব্যবহার করতে হচ্ছে না।
কারণ মিসিং ভ্যালু নিয়ে বিভিন্ন কনসেপ্ট আছে, মিসিং ভ্যালু বাদ দেওয়া এবং কি সেটাকে কীভাবে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে মিন মিডিয়ামের মাধ্যমে ব্যবহার করতে পারি, সেগুলো আলাদা কনসেপ্ট আসবে। সো আমরা এখন দেখি আমাদের এখানে যেহেতু কোনো মিসিং ভ্যালু নাই, সো আমাদের এখানে বাদ দেওয়ার বিষয়গুলো আসতেছে না। এর পরবর্তী স্টেপটা কি? এর পরবর্তীতে স্টেপটা হলো স্প্লিট ডাটা। এই স্প্লিট ডাটার ভিতরে বিভিন্ন বিষয় আছে, সেটা হলো আমাদের ফিচার এবং টার্গেটকে স্প্লিট করতে হবে। সো ফিচার অ্যান্ড টার্গেটকে স্প্লিট করার মানে কি সেই বিষয়টা বুঝি। সো আমরা যদি আমাদের মেইন ডাটা সেটে চলে যাই, এই ডাটা সেটটা যদি আপনারা দেখেন, এখানে আপনাদের টার্গেটটা কি সেটা বুঝতে হবে। এই যে হার্ট অ্যাটাকের বিষয়টা আসতেছে, আপনি এজ, তাদের জেন্ডার, তাদের হার্ট রেট এবং কি ব্লাড প্রেশার, এগুলো দেখে আপনি আলটিমেটলি একটা টার্গেটে পৌঁছাইতেছেন যে তার হার্ট অ্যাটাকের নেগেটিভ। এর পরবর্তী এইখানে এই কলামটা দেখে আপনি তার ইনফরমেশনগুলো দিয়ে, তার বয়স 21 বছর, তার জেন্ডার হলো 1 মানে মেল, তার হার্ট রেট হলো আমাদের 94, এভাবে করে বিভিন্ন জিনিস দেখে আপনি একটা ডিসিশন দিচ্ছেন যে আচ্ছা তার হার্ট অ্যাটাক রয়েছে। সো এইভাবে বিভিন্ন ইনফরমেশান দেখে আপনি যে টার্গেটেড রেজাল্টটা বলতেছেন সেটাই হলো আপনার টার্গেট। আর এই যে বাকি যে ইনফরমেশানগুলো আছে সেগুলো হলো আপনার ফিচার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা স্প্লিট করব আমরা টার্গেটে এবং ফিচারে। সো চলুন টার্গেট এবং ফিচারের জন্য আমরা আমাদের কোডটা জেনারেট করে নিই কার কাছে, জিপিটির মাধ্যমে। ওকে, সো জেনারেট দ্য কোড। ওকে, আমরা কি করলাম, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, স্প্লিট দ্য ফিচার্স অ্যান্ড টার্গেট। সো জেনারেট দ্য কোড স্প্লিট দ্য ফিচার অ্যান্ড টার্গেট। আমরা ওই কোডটাই জেনারেট করবো যেখানে কি করবে, ফিচার এবং টার্গেটকে কি করবে, আলাদা করবে। সো চলুন দেখি জিপিটি কী দেয়। ওকে, সো আমরা যে কোডটা দিল আমরা সেটা নিয়ে নিই। ওকে, সো এখানে কোডটা যদি আপনারা বুঝতে চান, এখানে সে কী করলো, রেজাল্ট। আচ্ছা, আমি এর আগে একটা বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি করবেন এই ফুল ডেটা সেটটা থেকে যদি আমি বলি আপনাদের টার্গেট কিভাবে আপনারা বের করবেন, অবশ্যই আপনারা রেজাল্টটাকেই সিলেক্ট করে দিলে আপনাদের টার্গেট সিলেক্ট করা হয়ে যাবে। আর আমি যদি বলি বাকি ফিচারগুলোকে কিভাবে সিলেক্ট করবেন, তাহলে কি করবেন, ফুল ডেটা সেট থেকে এই যে রেজাল্টটা আছে তাকে ড্রপ করে দিলেই পেয়ে যাবেন, তাই না? সো এই বিষয়টাই আমরা এখানে ব্যবহার করব। আমাদের যে ডাটা ফ্রেম আছে সেখানে আমরা ড্রপ ফাংশন ব্যবহার করছি। কাকে ড্রপ করব, রেজাল্ট কলামটাকে ড্রপ করব। এ এক্সিস ইজ ইকুয়াল টু 1 দ্বারা বোঝায় কলাম, 0 দ্বারা বোঝায় রো। তার মানে কলাম ওয়াইজ আমরা রেজাল্টটাকে কি করে দেব, ড্রপ করে দেব। এতে কি হবে, ফুল ডাটার ফ্রেম থেকে আমাদের এই ফুল ডেটা ফ্রেম থেকে শুধু রেজাল্টটা ড্রপ হয়ে যাবে, বাকি ফিচারগুলো থেকে যাবে। সো এটাকে আমরা এক্সে স্টোর করে রাখতেছি, যে এক্সের মধ্যে আমাদের এই বিষয়গুলো স্টোর হয়ে যাচ্ছে। এখন আমরা কিভাবে একটা রেজাল্টকে পেতে পারি, সো ওয়াইয়ের মধ্যে আমরা রেজাল্টটাকে স্টোর করে রাখলাম, এটা হলো আমাদের টার্গেট। তার মানে আমরা আমাদের ফিচার এবং টার্গেট দুইটাকে আলাদা করে ফেলতে পেরেছি। আমরা যদি এখন রান দিই, আচ্ছা এগুলো হলো প্রিন্টের বিষয়, এক্স ডট শেপ, এক্সের সাইজ, ওয়াই ডট শেপ, ওয়াই সাইজগুলো দেখাবে, মানে হলো এখানে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, এই বিষয়গুলো, আর বেশি কিছু না। সো আমরা যদি এখন দেখি আমাদের এখানে কি কি দেখাচ্ছে। সো আমাদের এই প্রথম প্রিন্টের কারণে এক্স ডট শেপে এক্সে কতটা কলাম আছে সেটা দেখা যাচ্ছে, ওয়াইতে কতটা কলাম, সরি রো, কতটা রো আছে, আমাদের এখানে 1319টা রো আছে এবং 8 মানে 8টা কলাম আছে। আপনারা এগুলো হিসাব করতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা আছে। তার মধ্যে রেজাল্ট যদি বাদ দিই তাহলে 8টাই আছে আমাদের ফিচার, একটা হলো আমাদের কি টার্গেট। সো এখানে এটাই ক্যালকুলেট করছে, 8টা আছে আমাদের ফিচার, আর রো তো আমার এখানে গোনা সম্ভব না, সো 1319টা রো আছে। সো সেম পরিমাণ আমাদের কলামও সরি আমাদের ফিচারের জন্য যদি সেম 1319টা রো থাকে, অবশ্যই আমাদের টার্গেটের জন্য তো 1319টাই রো থাকবে, রো তো সমানই থাকবে। ওকে ফাইন, এর পরবর্তী আমাদের এই মেন ডেটা সেটটা দেখালো। ওকে ফাইন, সো আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। সো ডট হেডের কারণেই মেনলি আমাদের এই সবগুলো রেজাল্ট দেখাচ্ছে আর কি। সো এক্স হেড, ওয়াই হেড, সো সবগুলো ভ্যালু আমরা দেখলাম। আচ্ছা এখন আমরা বিষয়টাতে আসি, এর পরবর্তী বিষয় কি হবে আমাদের। স্প্লিট ডেটার মধ্যে আরেকটা বিষয় আছে, ট্রেন অ্যান্ড টেস্ট।
তার মানে আমাদের ডেটা শুধু টার্গেট অ্যান্ড ফিচার স্প্লিট করলে হবে না, ট্রেন অ্যান্ড টেস্টেও স্প্লিট করতে হবে। সো আমরা এখন সেই কোডটাই লিখব। সো জিপিটির কাছে যাই। আচ্ছা, এর আগে বলে নিই ট্রেন টেস্টের বিষয়টা কী, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আপনার এই যে ডেটা সবগুলো আছে, এই ডেটাগুলোর মধ্যে কিছু অংশ আপনাদেরকে দিতে হবে ট্রেন করার জন্য, কিছু দিয়ে আপনি টেস্ট করবেন। যেমন আপনি প্রথমে এই যে কলামগুলো আছে এই তিনটা দিয়ে বললেন যে এ হলো নেগেটিভ, এ হলো পজিটিভ, এ হলো নেগেটিভ। সো বাকি দুইজন দিয়ে চেক করে দেখবেন যে আসলে যে আমরা আগের যে রেজাল্টগুলো দিয়েছিলাম সেগুলি স্টোর হয়েছে, বাকি দুইজনের মাধ্যমে সে আসলে সঠিক সঠিক রেজাল্ট বলতে পারে কিনা। সো এইটাকেই বলা হয় ট্রেন পার্ট অ্যান্ড টেস্ট পার্ট। সো আমরা এই দুইটা পার্ট স্প্লিট করে নিই। ওকে, generate the code to split the data into train and test. ওকে ফাইন। সো ট্রেন অ্যান্ড টেস্টে সেই স্প্লিট করে নেওয়ার কোডটা আমরা দেখি। ওকে, সো যে কীগুলো 80% ডেটা যেটা আছে 80% ডেটা সেটাকে ট্রেন অংশে রাখলো, 20% ডেটা টেস্ট অংশে রাখলো। সো আমরা এটা কপি করে নিই। কপি করে আমরা যদি এখানে দিয়ে দিই, ওকে। সো এখানে ট্রেন টেস্টের ফাংশন লাইব্রেরিটাকে সে প্রথমে ইম্পোর্ট করে নিল, পরবর্তীতে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট এভাবে করে নিল। আচ্ছা, এই বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ধরেন আমি এখানে নিচে দেখাচ্ছি, আমরা যদি এখানে একটা টেবিল করি, ওকে। সো আমাদের রেজাল্টটা ছিল কি, রেজাল্টটা ছিল টার্গেট, আর বাকি যতগুলো কলাম আছে সবগুলো ছিল আমাদের কি ফিচার। ওকে, এখন আমরা কি করলাম, আমাদের টার্গেটে অ্যান্ড ফিচারে আমরা কি করে নিলাম, এগুলাকে ভাগ করে নিলাম। ওকে, সো এফ এ টি আর ফিচার আমরা ভাগ করে নিলাম। এখন আমরা বলছি যে কিছু এই যে এখানে কলাম 1 2 3 এবার আমাদের কত প্রায় 1300 কতটা যেন কলাম আছে, এই প্রত্যেকটারে আমরা এতটুকু অংশ ধরো আমরা কি করে নিলাম, ট্রেন করে নেব, আর বাকিগুলোকে আমরা টেস্টের জন্য ব্যবহার করব। তার মানে আমাদের কয়টা বিষয় থাকতেছে, আমরা ফিচারকে এক্স নিয়ে কল্পনা করেছিলাম, টার্গেটকে আমরা ওয়াই নিয়ে কল্পনা করেছিলাম। সো এখন এই যে এক্স ট্রেন আছে, সো এই এক্স ট্রেনে আমাদের কোন বিষয়গুলো আসবে, আমাদের যে ফিচারের থেকে আমরা এক্স ট্রেনের অংশ রাখবো, ফিচারের থেকে আমরা এক্স টেস্টের অংশ রাখবো। ঠিক সিমিলার হইতে টার্গেটের থেকে আমরা এক্স টেস্টের অংশ রাখবো, ট্রেনের অংশ রাখবো, এবং টার্গেটের থেকে আমরা ওয়াই টেস্টের অংশ রাখবো। সো এই বিষয়টা আমরা যদি এখন ক্লিয়ার হই, আমাদের টোটাল যে এই ডেটা সেটটা আছে এই ডেটা সেটটা থেকে আমরা কি করতে পারি, এক্স ট্রেন এক্স টেস্ট অংশ ভাগ করে নিতে পারি। এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, প্রথম 80% ডেটা আমাদের ট্রেনের জন্য লাগছে, পরবর্তী আমাদের 20% ডেটা টেস্টের জন্য রাখছে। যদিও আমাদের এখানে প্রত্যেকটা কলাম দেখানো সম্ভব নয়, এখানে 5টা কলাম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রথম 80% ডেটা আমরা ট্রেনের জন্য রাখলাম, পরবর্তী 20% ডেটা আমরা টেস্টের জন্য রাখলাম। সো এক্স ট্রেন গেল, এক্স টেস্ট গেল। ঠিক সিমিলার হইতে ওয়াইতেও ঠিক সেম কাজটা ঘটতেছে। সো কীভাবে, রেজাল্টে যদি দেখেন আপনি প্রথম 3টা কলাম আমরা এখানে ধরে নিচ্ছি ট্রেনের জন্য রাখছেন, এবং কি পরবর্তী 2টি কলাম আপনি টেস্টের জন্য রাখছেন। সো বিষয়টা অনেকটা এভাবে কাজ করে। সো এই কারণেই লেখা হয় এক্স ট্রেন এক্স টেস্ট, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। ওকে, সো ট্রেন টেস্ট স্প্লিটের এই ফাংশনের মাধ্যমে আমাদের মেইনলি এইখানে ভ্যালুগুলো সবগুলো স্টোর হয়ে যায় এই ভেরিয়েবলের মধ্যে। সো এক্স ওয়াই টেস্ট সাইজ আমরা কত দিলাম, 0.2 দ্বারা 20% বোঝাচ্ছে। আর র্যান্ডম স্টেপ এটা না দিলেও হয়, বাট র্যান্ডম স্টেপ দেওয়া হয় যাতে আমরা ভ্যালুগুলো র্যান্ডমলি নিতে পারি। সিরিয়ালি এক সিরিয়ালে ডাটা না নিয়ে র্যান্ডমলি নেওয়াটা বিষয়টা ভালো। ওকে, আমরা যদি এটা রান করি তাহলে এখানে প্রিন্টিং ভ্যালুগুলো দেখতে পারবো যে এক্স ট্রেনে আমাদের কতগুলা কলাম নেওয়া রো নেওয়া হয়েছে, এবং এক্স টেস্টে কতগুলা রো নেওয়া হয়েছে, ওয়াই ট্রেনে কতগুলা রো, এবং ওয়াই টেস্টে অবশ্যই ট্রেন এক্স এবং ওয়াই এর রো সংখ্যা অবশ্যই সমান হবে। ওকে, এখন আমাদের একদম শেষ স্টেপে চলে আসছে যে আমাদের স্প্লিট ডেটার যে বিষয়গুলো শেষ। এখন আমরা মডেলটা ট্রেন করবো এবং আমরা আমাদের রেজাল্টটা দেখিয়ে দেব। সো এই দুইটা কাজ যদি আমরা একসাথে লিখে ফেলি, সো আমরা এখন যদি জিপিটিতে যাই এবং কি বলি যে জেনারেট
অ্যান্ড ফাইনালি আমরা টেস্ট করে ফেলব। ওকে, সো এটা লেখার কারণ কি, আমরা নেইভ বায়াস অ্যালগরিদমটা ব্যবহার করছি। সো এখানে আপনারা যে কোনো মডেল ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। নেইভ বায়াস, লজিস্ট, আরও অনেক অ্যালগরিদম আছে। আসলে অ্যালগরিদমের তো অভাব নাই। সো আমি এখানে একটা অ্যালগরিদম দিয়ে ব্যবহার করছি, আপনারা আরও অ্যানাদার অ্যালগরিদম দিয়ে ব্যবহার করে দেখবেন। আসলে রিসার্চের কাজগুলো এভাবেই হয়, সে কোন অ্যালগরিদমটা কোথায় সবচেয়ে বেশি সুইটেড হয়, তাই না? সো এখানে আপনার অ্যাকুরেসির বিভিন্ন বিষয় আছে, তো আপনারা বিভিন্ন অ্যালগরিদম ইউজ করার মাধ্যমে আপনারা দেখবেন যে আপনার অ্যাকুরেসিটা আরও বাড়তেছে। সো সেই অনুযায়ী আসলে পরে রিসার্চের বিষয়গুলো আসে। সো আমরা চলুন আজকে নেইভ বায়াস অ্যালগরিদমটা ব্যবহার করে দেখি এখানে কি হয়। ওকে, আমাদেরকে যে কোডটা নিল আমরা সেটা কপি করে ক্যাগল নোটবুকে নিয়ে পেস্ট করে দিই। আচ্ছা, সো এইখানে আমাদের লাইব্রেরিগুলো নিয়ে নিল, যে আমাদের নেট ব্যাস অ্যালগরিদম গুশিয়ান নেট ব্যাস বলা হয় আর কি, এবং কি অ্যাকুরেসি দেখানোর জন্য, কনফিউশন ম্যাট্রিক্স, এই বিষয়গুলো দেখানোর জন্য আমাদের এই লাইব্রেরিগুলো স্টোর করে নিল। তো আমাদের যে নেট ব্যাসের অ্যালগরিদমটা আছে, এই অ্যালগরিদমের ডিরেক্ট ফাংশনই আছে, সেই ফাংশনটাকে আমরা নিয়ে একটা ভ্যারিয়েবলই স্টোর করে রাখলাম, যাতে আমরা ভ্যারিয়েবলটা পরে ডাকতে পারি। সো এইখানে যে ফিট কি করতেছে, x10 y10। সো এই যে x10 y10-এর যে অংশটুকু ছিল, আমরা যদি 5টা কলামের ভিতরে চিন্তা করি, তাহলে প্রথম 3টা কলামকে যদি আমরা ট্রেনের অংশ ধরি, তাহলে এখানে যে আমাদের এই x10 এবং কি y10 এই বিষয়গুলো ছিল, সেটা আমাদের এই লাইনে স্টোর হচ্ছে, এই লাইনে কাজটা হচ্ছে কার মাধ্যমে, এনবি মডেল, যেটা আমরা এখানে ভেরিয়েবল ডেকে রেখেছিলাম যে আমাদের গুশিয়ান নেট ব্যাস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে। ওকে, ঠিক সিমিলারই তো ওয়াইতেও কাজটা হচ্ছে, এই মডেলটা ট্রেন করতেছে। আচ্ছা, এখানে যে কাজটা হচ্ছে এক্স টেস্ট, সে এখন প্রেডিক্ট করবে, প্রেডিকশন দেখাবে যে তার এই রেজাল্টটা টেস্ট করার সময় কোনটা কত পার্সেন্ট আমাদের এখানে অ্যাকুরেসি বা কত পার্সেন্ট দেখাচ্ছে বা কত পার্সেন্ট মিল আছে। এখন আমরা মেইন অ্যাকুরেসি বিভিন্ন প্রিন্টিং যে বিষয়গুলো আছে সেগুলো দেখি। ওয়াই টেস্ট, ওয়াই যে প্রেডিকশন আসছিল সেই ভ্যালুর উপরে আমাদের অ্যাকুরেসি রেজাল্টটা কত আসে আমরা সেটা দেখব। সো সেটা প্রিন্ট করব, এমনকি বাকি যে আমাদের ভ্যালুগুলো আছে সবগুলো আমরা প্রিন্ট করে এখানে দেখব। সো আমরা এখানে যদি রান করি, সো আমাদের দেখাচ্ছে এখানে আমাদের অ্যাকুরেসি হলো 0.78%। তার মানে আমরা খুব ভালো যে এই মডেল বিল্ড আপ করে ফেলছি এমন না, কারণ আমাদেরকে যত ভালো অ্যাকুরেসি দেখাতে পারবো তত ভালো এই মডেল আসলে বিল্ড আপ হবে। সো এটাও খারাপ না, 78% আমরা অ্যাকুরেসি একদম বিগিনার লেভেলে এসে 78% অ্যাকুরেসি রেখে আমরা একটা এআই মডেল বিল্ড আপ করে ফেললাম। এমনকি আমরা এখানের মাধ্যমে আমাদের প্রত্যেকটা জিনিস দেখাই দিলাম এবং ক্লাসিফিকেশান রিপোর্টগুলো দেখাই দিলাম, প্রিসিশন, রিকল, এই বিষয়গুলো সবগুলো দেখাই দিলাম যে আমাদের কোনটার জন্য কিভাবে রেজাল্টগুলো দেখাচ্ছে। সো আপনারা হইতে পারে এই বিষয়গুলো এখন ক্লিয়ার না, সো এই বিষয়গুলোর পিছনেও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, বাট আপনারা অবশ্যই অ্যাকুরেসি শব্দটা দেখেই বুঝতে পারছেন যে এখানে কি দেখাচ্ছে। সো আপনারা এভাবে একটা এআই মডেল কী করলেন, বিল্ড আপ করে ফেললেন। সো আপনাদেরকে কনগ্রেস, আপনারা ধৈর্য সহকারে একদম ফুল A to Z একটা এআই মডেল কীভাবে বিল্ড আপ করতে এবং কি ফাইনালি কীভাবে একটা অ্যাকুরেসি রেজাল্ট দেখাতে হয় সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো যদি ভিডিওটি ভালো থেকে লেগে থাকে এবং কি আপনারা যদি কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারা এই নতুন বিষয়টি শিখতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।